আমি এখন দাঁড়িয়ে আছি এমজি রোডে, অর্থাৎ মহাত্মা গান্ধী রোডে। এই যে রাস্তাটি দেখছেন এটি হচ্ছে এমজি রোড। এই বাঁ দিক দিয়ে চলে গেলে কলেজ স্ট্রিট হয়ে পুরো সেন্ট্রাল এভিনিউ যাওয়া যাবে, আর ডান দিক দিয়ে চলে গেলে সোজা শিয়ালদা স্টেশন পর্যন্ত যাওয়া যাবে। তো আমরা কথায় কথায় কতগুলো প্রবাদ বা প্রবচন ব্যবহার করে থাকি, সেগুলো মানুষের নাম নিয়ে। যেমন আমরা বলি হরিঘোষের গোয়াল। হরিঘোষের গোয়ালের অর্থটা কী, আসল অর্থটা আপনারা জানেন, সেটা নিয়ে বিস্তারিত বলছি না। তো যে একজন ধনী ব্যক্তি ছিলেন, তার বাড়িতে সকাল থেকে রাত অবধি উনুন জ্বলত। সেখানে সেই বাড়িতে যারা আসতেন তারাই দুমুঠো খেয়ে যেতেন। যে হরিঘোষের গোয়াল থেকে কেউ খালি মুখে ফিরে যাবে না। তেমনি আরেকজনের নাম নিয়েও আমরা একটা কথা ব্যবহার করে থাকি, যার নামের প্রথমেও হরি আছে। তিনি হলেন হরিদাস পাল। এটা অন্যভাবে নেবেন না, কাউকে ছোট করা বা ব্যঙ্গ করা বা কাউকে আঘাত করা, অসম্মান করা উদ্দেশ্য নিয়ে এই ভিডিও নয় বা এই কথাগুলো নয়। এটা জাস্ট একটা মজার ভিডিও, একটা কথা সামান্য ফানি ভিডিও বলতে পারেন। তো সেই হরিদাস পাল আমরা বলে থাকি, তুমি কে হে হরিদাস পাল, যে তোমার কথা শুনে চলতে হবে। মানে হরিদাস পালকে আমরা খুব মানে একটা গুরুত্বহীন ব্যক্তি বলেই মনে করি। সাধারণ ব্যক্তি, তার কোনো ক্ষমতা নেই, কোনো প্রতাপ নেই, কোনো প্রভাব নেই, একেবারে নগণ্য ব্যক্তি। কিন্তু এই কলেজ স্ট্রিটে, এই মহাত্মা গান্ধী রোডের পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে হরিদাস পাল ট্রাস্ট স্টেট। এই নিচে এই দোতলা বাড়িটা, আর তার নিচে অনেক দোকান, বেশ বড় বাড়ি। তা এই পুরো বাড়িটাই হরিদাস পাল ট্রাস্ট স্টেটের সম্পত্তি। এই হরিদাস পালের নামের যে ট্রাস্ট আছে, তার যে স্টেট আছে, সেই স্টেটের সম্পত্তি হচ্ছে এই বাড়িটা। তার মানে বুঝতে পারছেন যে এই হরিদাস পাল কিন্তু যথেষ্ট প্রভাব প্রতিপত্তিশালী এবং ধনী ব্যক্তি, অভিজাত ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি। তিনি সাধারণ ব্যক্তি নন, নালে এত বড় বাড়ি কলেজ স্ট্রিট অঞ্চলে হতে পারে না। সুতরাং সবসময় হরিদাস পাল নামেই যে আমরা ব্যাপারটাকে একটু অন্যরকমভাবে দেখি, সেটা নয়। মানে হরিদাস পাল নামেও যে স্বনামখ্যাত বা স্বনামধন্য ব্যক্তি আছেন আমাদের কলকাতা শহরে, সেটাই আপনাদের বোঝাবার চেষ্টা করলাম। ঠিকানাটা দেখুন, 78/3A মহাত্মা গান্ধী রোড, কলকাতা 7,09,000। এই হরিদাস পাল নামটি আপনাদের দেখাচ্ছি আরও ক্লোজে নিয়ে এসে। দেখুন, হরিদাস পাল ট্রাস্ট স্টেট। অর্থাৎ হরিদাস পাল নামে যে সে খুব একটা সাধারণ মানুষ হবেন তা নয়, তিনিও গণ্যমান্য ব্যক্তি হতে পারেন। তার নমুনা আপনাদের দেখালাম। ইনি কবে জন্মেছিলেন বা কবে তার মৃত্যু হয়েছিল বা ওনার কী কৃতিত্ব আছে তা জানি না, কিন্তু এত বড় বাড়ি যিনি করেছেন তার নিশ্চয়ই কোনো কৃতিত্ব আছে তার কর্মজীবনে। তো সেটা আমি জানি না। কাউকে আঘাত করতে, অসম্মান করতে, ছোট করতে এই ভিডিওটা বানাচ্ছি না। যদি কারো মনে আঘাত লেগে থাকে, আমার অনিচ্ছাকৃত ত্রুটি, সেটা আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।